আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে স্পাইসি চিংড়ি ভুনা রেসিপিটা শেয়ার করব। এখানে আমি চিংড়িগুলোকে সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি রসুন কুচি, সেই সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই সাথে টমেটো এবং কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি একটি প্যান নিয়েছি, তারপর তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি চিংড়িগুলোকে হলুদ, সেই সাথে লাল মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর সেই তেলে আমি চিংড়িগুলোকে একটু ভেজে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমার চিংড়িটা প্রায় হয়ে গিয়েছে। এরপর আমি যখন চিংড়িগুলো লাল হয়ে যাবে এবং সুন্দর মতো মশলার সঙ্গে ফ্রাই হয়ে যাবে, তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো চিংড়ি আমি একটি প্লেটে তুলে নিব। এরপর সেই তেলেই আমি এখানে পেঁয়াজ এবং রসুন দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর সুন্দর মতো মিক্স করে নিব এবং পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজ যখন সুন্দর মতো রান্না হয়ে যাবে, তখন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। সুন্দর মতো মিক্স করে নিব। এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি একটি মিক্স মশলা দিয়ে দিচ্ছি, সেই সাথে হলুদ পাউডার এবং লাল মরিচের পাউডার দিয়ে দিলাম। এরপর সুন্দর মতো আমি চিংড়ি ভুনার জন্য পেঁয়াজটাকে রান্না করতে থাকবো। এরপর এখানে কাঁচামরিচ, সেই সাথে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আবারও সুন্দর মতো মিক্স করে নেব। এরপর মশলাটিকে কষানোর জন্য এখানে আমি পানি দিয়েছি। পানি যখন শুকিয়ে যাবে, তখন আমি আরেকটু ঝোল রাখার জন্য এখানে পানি দিয়ে দিলাম আরও। এরপর 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর তৈরি হয়ে যাবে মজাদার স্পাইসি চিংড়ি ভুনা। এটা আমি একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা একেবারে পানিটা শুকিয়েও ফেলতে পারো, তাহলে আরও বেশি মজা হবে। আশা করি আজকের এই চিংড়ি ভুনার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। গরম গরম ভাতের সঙ্গে এই স্পাইসি চিংড়ি ভুনাটা অনেক মজা লাগে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।